نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا আজকের এই গরিবের হজের দিনে
করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আজকে সফর মাসের দ্বিতীয় খুতবা। আজকের জুমার আলোচনার বিষয় হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ পাক আমি তোমাদের জন্য আজ পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য বড় নিয়ামত, তোমাদের জন্য নিয়ামত হিসাবে পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম দুটো জিনিস। আল-ইয়াওমা আকমালতু লাকুম, দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। জীবন ব্যবস্থা, দ্বীন ইসলাম আমি তোমাদের জন্য পরিপূর্ণ কমপ্লিট করে দিলাম। আর আমি আমার পক্ষ থেকে যে নিয়ামত দুনিয়াতে প্রেরণ করেছি, সেই কোরআন আমি তোমাদের কাছে পাঠিয়েছি, সেই কোরআনকে সমাপ্ত করে দিলাম। কোরআনকে সমাপ্ত করে আমাদের কাছে পাঠালেন, আর দিনকে পরিপূর্ণ করে কমপ্লিট করে আমাদের কাছে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যদি এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়িয়ে ধরো, মানো, তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার এবং মুসলমান হিসেবে পরিগণিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন বিদায় হজের দিন। নবীজির লাস্ট হজকে বিদায় হজ বলা হয়। এই আরাফাতের ময়দানে এই আয়াত নাযিল হয়েছে। নবীজি ভাষণ দিচ্ছিলেন, এমন সময় এই আয়াত নাযিল হচ্ছে। ইসলামের জীবন বিধান সুন্দর নাম। এই জীবন বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। আজকে আমরা এই দিন আমাদের নবীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে পেয়েছি। এই রাসূল আমাদের জন্য সবচেয়ে দিনের সবচেয়ে বড় নিয়ামত। আমরা সৌভাগ্যবান যে এমন একজন পয়গম্বরের উম্মত হতে পেরেছি, যে নবীর উপরে দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, যে নবীর উপরে কোরআনকে কমপ্লিট করা হয়েছে, কোরআন নাযিল হয়েছে। অন্যান্য পয়গম্বরদের আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় যত কিতাব আসছে, সমস্ত কিতাব নবীরা চলে গেছেন, আল্লাহর পয়গম্বররা চলে গেছেন দুনিয়া থেকে বিদায় হয়ে। তাদের কিতাবগুলো বলন্দিত করা হয়েছে, অফ করে দেওয়া হয়েছে, ক্লোজ করে দেওয়া হয়েছে। আর আমাদের নবীর উপর যে কালাম, যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআনের কথাগুলো, এই কোরআনটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুবহানাল্লাহ। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। এটা তোমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে আসছে। এটা মুত্তাকিনদের জন্য, পরহেজগারদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য, ঈমানদারদের জন্য হচ্ছে পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। এই কোরআন বলছে বাস, এনাফ, কমপ্লিট, যে যথেষ্ট। আমরা যদি কারো বাড়িতে দাওয়াত খেতে যাই, অনেকে খাদিম করে, যখন আমাদের যখন খানার চাহিদা শেষ হয়ে যায়, তখন আমরা কই বাস আল্লাহ তাআলা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এই ইংরেজিতে কমপ্লিট, যে বাস, এনাফ। আরবিতে হচ্ছে বাস, আর ইংরেজিতে হচ্ছে এনাফ, যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে যত মানুষগুলো আসবেন, এই মানুষ
মানুষের জন্য এই বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে পাঠালেন। সুবহানাল্লাহ। এমন কোন দিক নাই যে কোরআনের মধ্যে বলা হয় নাই। বলা হয়েছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এই কোরআন আমি তোমাদের ভাগ্যকে পরিপূর্ণ করার জন্য, ভাগ্যকে চেঞ্জ করে দেওয়ার জন্য আমি এই কোরআন পাঠিয়েছি। এই জন্য আমরা কোরআন পেয়েছি, রাসূল পেয়েছি, দ্বীন পেয়েছি। এই তিনটা জিনিস আমাদের কাছে নিয়ামত, বড় নিয়ামত, বড় নিয়ামত হিসেবে আসছে। এই জন্য এই তিনটা জিনিস আমাদের কাছে আছে, আমরা পাচ্ছি। এই জন্য আমরা আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলেন, আল্লাহর সাথে কথা বলেন। একদিন রওনা হয়েছেন মুসা নবী আল্লাহর সাথে কথা বলবেন। এমন সময় হরিণ সামনে দাঁড়িয়ে হরিণের জবান আল্লাহ পাক খুলে দিলেন। হরিণের জবান দিয়ে সালাম বেরিয়ে গেলেন। হরিণ মুসা পয়গম্বরকে সালাম দিচ্ছেন। সালাম দিয়ে বলতেছে, হুজুর আপনি একজন আল্লাহর জলিল কদর পয়গম্বর, আপনার মর্যাদা অসীম। বর্তমান যুগে আপনি হচ্ছেন জলিল কদর পয়গম্বর, আল্লাহর কাছে সম্মানিত নবী। আপনি আল্লাহর সাথে সবসময় কথা বলেন। আমার একটা প্রশ্ন আছে, আমার এই প্রশ্নটা আল্লাহর কাছে যে বলবেন। বন্ধু মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার কি প্রশ্ন আছে বলো, তাড়াতাড়ি বলো, আমার সময় কম। আমার একটা প্রশ্ন হলো, আমরা আজকে 6 মাস পর্যন্ত আমরা যারা জঙ্গলে আছি, পাহাড়ে আছি, আমরা আল্লাহ পাকের সৃষ্টি জীব। আল্লাহ রাব্বুল আলামিন আজকে 6 মাস পর্যন্ত জমিনে পানি দিচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। আমরা কখন বৃষ্টি পাবো? আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাবো, আল্লাহর পক্ষ থেকে রহমত পাবো, বরকত পাবো, শান্তি পাবো। কখন আমরা পানি পাবো? আল্লাহর কাছে প্রশ্নটুকু করবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক আছে বললেন, আমি তোমার প্রশ্নটা আমি মালিকের কাছে করবো, আমার রবের কাছে রাখবো। হরিণ চলে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গেলেন, তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথা বলেন। সব সময় আল্লাহকে কিন্তু দেখে না, কিন্তু আল্লাহর সাথে মুসা পয়গম্বর কথা বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাবার্তা শেষ, লাস্ট পর্যায়ে বলছেন, মালিক আপনার সৃষ্টিজীব একজন, একটা প্রাণী হরিণ। আমি আসার সময় আমাকে সালাম দিয়ে বলছেন, তারা আজকে 6 মাস পর্যন্ত বৃষ্টি পায় না, পানি পায় না, আপনার রহমত থেকে বঞ্চিত। তাদের জীবন মৃত্যুর উপক্রম হয়েছে, মরে যাবে, তারা বাঁচতেছে না। এরকম হাজার হাজার প্রাণী মারা যাচ্ছে হানির অভাবে, প্রাণীর অভাবে। আপনি তাদেরকে কবে বৃষ্টি দিবেন, পানি দিবেন? আপনার কাছে আপনার এই বৃষ্টি, এই প্রাণী জানতে চেয়েছে আমার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, ও আমার পয়গম্বর, তুমি যাওয়ার সময় তাকে সংবাদটা বলে দিও, পানি পাচ্ছে না, পানির জন্য আরো 6 মাস অপেক্ষা করতে হবে। পানি তো পাইতেছে না, মারা যাইতেছে, পানির জন্য আরো 6 মাস অপেক্ষা করতে হবে। এজন্য আপনি যখন নিয়ামত আসবে, আপনার নিয়ামতের আগে আপনি পরীক্ষার মধ্যে পড়বেন। এই পরীক্ষা আপনি উত্তীর্ণ হতে হবে। উত্তীর্ণ হলে আপনি সবর করার পর আপনি নিয়ামত পাবেন। নিয়ামত বড় জিনিস। এই জন্য আমরা দিন পেয়েছি, এটা আমাদের জন্য বড় নিয়ামত, সৌভাগ্য। আজকে আমরা আমাদের দেশে 2.5 লক্ষ মসজিদ আছে। মসজিদে প্রত্যেক জুমা
মুআদ্দাসিয়াত হয় না, মৌসুমে শীতকালে বাংলাদেশে যত মাহফিল হয় পৃথিবীর কোন দেশে এরকম হয় না, এরকম মজলিস হয় না, আমাদের দেশে রেকর্ড। কিন্তু আমাদের দেশের মানুষগুলো এখনো সুদ ছাড়ে না, নামাজ পড়ে হজ করে সুদ খায়, কোন লাভ নাই। যারা নামাজ পড়ে সুদ খায়, গুনাহের কাজে লিপ্ত, গীবতের সাথে লিপ্ত, আর গীবত আশাদ্দু জিনা, জিনার সাথে তুলনা করা হয়েছে গীবত। যারা গীবত করবে তারা জাহান্নামের তলদেশে থাকবে, সবচেয়ে তলদেশে। যত উপরে যত জাহান্নামী থাকবে, জাহান্নামের যে রক্ত ফুস এর মাংসগুলোতে পচা গল্লা সইরা এই রক্তগুলো ফসা জিনিসগুলো পড়বে, নারীদের হায়াত নামাজের নামাকে রক্তগুলো পড়বে, জাহান্নামী পচা গলা রক্তগুলো পড়বে, ওই মুনাফিক এই রক্তগুলো খাওয়াবে মুনাফিক। দোকানপাট হচ্ছে গীবতের আড্ডা, কারখানা, এখানে পয়সা শুরু হয় গীবতের। এই জন্য সপ্তাহ মুসলমান নামাজ পড়বেন, নামাজ পড়বেন, আর এগুলা হবে একসাথে চলতে পারে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ দুঃখ করতেছে ওই নামাজীদের জন্য যেই নামাজীরা নামাজ পড়ে ওয়াইল দুঃখে যাবে। একটা লোক নামাজ পড়ে না মদিনায়, আমি অনেকবার রিকোয়েস্ট করছি, গেছি, আমি নামাজ পড়তাম, আমি নামাজের লাগে আসেন, নামাজে যাইতাম, নামাজে যাইতাম, নামাজে বললাম, আমি আমার অন্যের জায়গা জমি দখল করলাম জবরদস্তি করে, তো এই নামাজ আমার কি নাম? আপনার দখল। আমি নামাজও গেলাম, সুদও খাইলাম, সামনের কাতারে বসলাম, কি লাভ হবে? আপনারা তো বলে যারা আলোচনা শুনছেন, সুদ ঘুষ হারাম, সুদ ছেড়ে দিতে হবে। নামাজ পড়ে সুদ খাওয়া চলবে না, এই সুদ আপনাকে জাহান্নামে নিয়ে নেবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই নামাজের জন্য ওয়াইল দুজুম, যে নামাজ পড়ছে মানুষকে, সমাজকে, রাষ্ট্রকে, মানুষকে দেখাবার জন্য হজ করছে, যাকাত দিছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, সমাজকে, মানুষকে দেখাবার জন্য। আল্লাহর ভয় তাকওয়া নিয়ে তার ইবাদতরা হয় নাই, ওই নামাজের জন্য, ওই রোজাদারের জন্য, ওই হজের জন্য, ওই যাকাত দেওয়ার ব্যক্তির জন্য ওই দুজুল আছে। এই জন্য সাবধান মুসলমান, আমল করেন না করেন, শুনে যান, মনটাকে একটু সুখ দিয়ে যান, এই কান দিয়ে শুনবেন, ওই কান দিয়ে বার করে যাবেন। এই কোরআন কাল হাসরের ময়দানে বলবে, আল্লাহ পাক বলবে, তুমি কোরআনকে জিজ্ঞাসা করো, আমি তোমার কাছে এই কোরআন দিয়েছি কিনা, আমি তোর কাছে কোরআন পাঠিয়েছিলাম কিনা, আমি পয়গম্বর পাঠিয়েছিলাম কিনা তোদের কাছে। কাল হাসরের ময়দানে আমাদেরকে প্রশ্ন করবে যারা শুনছেন, আল্লাহ পাক আমাদেরকে সব বলবেন, আমি তোদের কাছে পয়গম্বর পাঠিয়েছি, আমি আমার আসমান থেকে কিতাব নাজিল করেছি, এই কিতাবের বাণীগুলো তোদের কাছে পৌঁছে কিনা। শুধু তাই নয়, আমি যুগ যুগ ধরে পয়গম্বর পাঠিয়েছি, ওলি আল্লাহ, গাউস কুতুব, নায়েব রাসূল পাঠিয়েছি তোদের কাছে এই কথাগুলো বলে যাওয়ার জন্য। আল্লাহ পাক আমাদেরকে কাল হাসরের ময়দানে বলবেন, এজন্য আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কোরআনের কিছু কথা মানবা আর কিছু কথা মানবে না, তা হবে না। এটা আজকের আয়াতে বলা হয়েছে, আমি তোমাকে এটাকে কমপ্লিট করে, পরিপূর্ণ করে তোমাদের কাছে পাঠিয়েছি। এটা সমস্ত ৬৬৬৬ আয়াত, প্রত্যেকটা হরফ মানা ফরজ, এখান থেকে একটা শব্দ বাদ দেওয়ার ক্ষমতা নাই। ইন্না আ'তাইনাক কাল কাউসার, নবী আমি আপনাকে কাউসার দান করেছি। নবীকে নির্বংশ বলা হচ্ছে কাফেররা, এই জাহেলরা যুগ যুগ ছিল, এখনো ছিল, তার
আর এই জাহেলগুলো নবীকে গালি দিচ্ছেন, নবীজি নির্বংশ, নবীজির বংশ নাই, ছেলে সন্তান নাই, নবীজিকে গালি দিচ্ছেন। আল্লাহ পাক সূরা কাউসার নাযিল করে নবীকে ভালোবেসে সান্ত্বনা দিলেন, নবীজিকে সান্ত্বনা দিলেন, আপনি নির্বংশ নন, তারা নির্বংশ যারা আপনাকে গালি দেয়, যারা আমার নবী রাসূলকে গালি দেয়, তারা নির্বংশ, তাদের বংশ ধ্বংস হয়ে যাবে। এখন কি কেউ আবু জাহেলের নাম রাখেনি? ইয়াজিদের নাম রাখতে কেমন চিননি? না, ইয়াজিদের নাম কেউ রাখে না। ইয়াজিদ মুসলমান আছে, কিন্তু কেউ ইয়াজিদের নাম রাখে না। সাদ্দাদের নাম কেউ রাখে না। উতবা, শয়তান, এগুলোর নাম কেউ রাখে না, রাখবেও না কিয়ামত পর্যন্ত। তাদের বংশ নাই, তাদের ফায়দা আছে, দূরে আছে। তবে আল্লাহ পাক বললেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে নিয়ামত কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কথা শুনেন, যারা শুধু সপ্তাহে একদিন আসেন, যারা শুধু সপ্তাহে একদিন আসেন, অনেকবার বলেছি, কেউ আদাবা আমার ঘড়ির কাঁটা দেখে আসবো লাস্টে, যাই আমার এত ওয়াজের দরকার কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি আপনাকে যে নিয়ামত দিয়েছি, কাউসার দান করেছি, এই জমিনটা তামা হয়ে যাবে। এখন 9,30,00,000 মাইল দূরে আছে এই সূর্য। এই সূর্যের উল্টো পিঠ দেওয়া হয়েছে দুনিয়াতে, বাউ ফিটটা দেওয়া হয় নাই। 70,000 ভাগ, 70,000-এর 1 ভাগ তাপ দুনিয়াতে আসতে আছে। আল্লাহু আকবার বলবেন না? 69,000 ভাগের তাপ রয়ে গেছে এই সূর্যে। এই পাওয়া 70,000 তাপ পাওয়ার নিয়ে 1 হাত উপরে থাকবে সূর্য। এই মানুষগুলো কি অবস্থা হবে এই হাসরের ময়দানে? কথা শেষ করে দিচ্ছি, যারা শুধু সাপ্তাহিক আসেন, নামাজ পড়তে চান না, আপনার কাছে যে বড় নিয়ামত আসছে, এই নিয়ামত আপনি আদায় করতে চান না, শুকরিয়া আদায় করতে চান না। আল্লাহ পাক বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা নামাজ আদায় করব, শুকরিয়া আদায় করব, সালান্ডার করব, মাথা নত করব, কৃতজ্ঞতা প্রকাশ করব, ও আমার বন্ধু, তাদেরকে আপনি সুসংবাদ দেন। শুনছেন কি? আপনি কথা চাই আল্লাহ, এই কঠিন বিপদ থেকে যদি বাঁচতে চান, কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, যেই কবরের মাটিগুলো সাপ দিবে, বিষাক্ত সাপ দেওয়া হবে, অন্ধ, বোবা, দেন্দা একজন আযাবী ফেরেশতা দেওয়া হবে, ওই ব্যক্তির কবরে যে ব্যক্তি ঈমান আনার পরে আমল করে নাই, ঈমান আনে নাই, আমল করে নাই, ঈমান আনার পরে আমল করে নাই, ওই ব্যক্তির কবরে এরকম শাস্তি দেওয়া হবে, ওই ব্যক্তির জন্য শাস্তিগুলো প্রচলিত করা হবে। নাউযুবিল্লাহ। আসুন, নবীজি কি বলছেন? আপনি সুসংবাদ দেন তাদের জন্য যারা ঈমান আনার পরে আমল করেছে, তারাই পাবে হাউজে কাউসারের পানি। কাউসারের পানি, সুবহানাল্লাহ। সবাই কি কাউসার পান করতে চান? কথা না, সবাই চায় না, মনে দরকার নাই। দুনিয়ার কত মিষ্টি শরবত আছে, এটা নিয়ে লই দেখে মুখ ফরফর করে, কাপড়ে করে লই দেখে মুখ ফরফর বানায় নাকি? তা সমাজে কথা বলতেছে না, দরকার আছে নি কাউসারের? কাউসার আপনি এক গ্লাস অথবা 1 দুধ আপনি বলছেন, আপনার জন্য 50,000 বছর আপনি থাকবেন, পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ, পিপাসা লাগবে না। জান্নার কথা, কাউসারের তাফসীর। এটার জন্য লাগবে ঈমান এবং আমল। আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, ইসলাম। ইসলামের বাইরে কোনো কাজ করা যাবে না, কোনো জীবন বিধান নাই, আর কোনো ধর্ম নাই। এই দুনিয়াতে যত জাতি আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মী, যত জাতি আছে, তাদের মন গড়া, তাদের মতবাদ এটা, এটাই হতো তাদের একটা ধর্ম নয়। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে নাই। যত বিধর্মী যত লোক আছে, তাদের যে
বাবারা বানাইছেন। এজন্য এক ইসলামের জীবন, ইসলাম এক সুন্দর জীবন আপনাকে দিবে। ফাইজা কুদিয়াতিস সালাত, যারা নামাজ পড়েন না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখি তো শুধুমাত্র যখন না, সারা দুনিয়া একই অবস্থা। নামাজ পড়তে চায় না, ব্যবসাটা বেশি প্রাধান্য দেয়, কামদারে বেশি প্রাধান্য, জীবনটা দিয়ে হয়। একটা লোক আজকে 2 বছর দেখলাম না ফজর নামাজ আসে, নামাজ পড়ে এসব না তো আইয়ে, কিন্তু আজকেও দেখছি ফজরের পরে জনগণের সামনে বসলাম, ও তো বড় ঘাসের ঝুল লইয়া যাইতেছে। আমি কয়েকদিন বলছি ও কাহিনী, আমার শরীরটা খারাপ, কাছে কাছে, কিন্তু হজর নামাজ মসজিদে আসে না, গায়ে ব্যথা, কিন্তু ঘাসের ঝুল মাথা লইয়া কাম করতে পারে বেরাম। এর জন্য আসুন আপনি ফাইজা, যেটা সময় কিন্তু শেষ, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তুমি নামাজ আদায় করে তুমি ঘুমিয়ে যাও না, নামাজ আদায় করে মসজিদে গাড়ি গুছানো হয়ে তাবলীগের মধ্যে বসে থাকো না। ফান্তাশিরু, তুমি বেরিয়ে যাও মসজিদ থেকে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিকের তালাশ করো তুমি। আপনাকে কে বলছে কাজ করতে পারবেন না? কে বলছে আপনাকে চাকরি করতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না? কোন ধর্ম বলছে আপনাকে? কোন কিতাব বলছে? কেন আজকে জীবনটাকে, লাইফটাকে ধ্বংস করে দিচ্ছেন? ইসলামের কত সুন্দর জিনিস। আপনাকে নামাজ আদায় করেছে, তুমি নামাজ পড়ো, শাটার বন্ধ করে আসছো, আবার যে তুমি শাটার খোলো, তুমি রিজিক তোমার ওখানে, তোমার মসজিদে তোমাকে রিজিক দেবে না, রিজিক আসবে না তোমার জন্য। মাল্লা সালওয়া ওয়া কুলু মিন তাইয়্যিবাতি মিম্মা রাযাকনা। কথা শেষ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম।